নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখন স্থগিত। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। শীর্ষ নেতৃত্বের দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে দলটির নিবন্ধন। পরের বিষয়গুলো নির্ভর করছে রায়ে কী আদেশ দেন ট্রাইব্যুনাল তার উপর। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে দলটি, মনে করছেন আইনজীবী। আরও জানাচ্ছেন আখলাক মুস্তাফা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই মাসের মধ্যেই বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি প্রসিকিউশনের। অধ্যাদেশ সংশোধনের ফলে ট্রাইব্যুনাল এখন মানবতাবিরোধী অপরাধে দলেরও বিচার করতে পারবে। এরই মধ্যে বিচার শেষ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারির রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলে আসছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কিছুটা সময় লাগতেই পারে, আর এই সময়ের মধ্যে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারছে না তারা। দলের পুরো লিডারশিপ সেটআপ যেটা, এটা তো দেশে নাই, দেশের বাইরে। তারা আসা মাত্রই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সুতরাং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত তো আমার মনে হয় না তারা নির্বাচনীয় তারা ভাবতে পারবে, সেটাও আমার কাছে মনে হয় না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, নিবন্ধন স্থগিতের সাথে সাথে অন্য অনেক কিছুর সাথে আটকে গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকও। এই যাবৎ যত ইলেকশন হচ্ছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে। সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। এমন রায় আসতে পারে যে এই দলটাকে নিষিদ্ধ, তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল। এমন আসতে পারে যে না, স্পেসিফিক কিছু রিফর্মসে কথা বলে যে এই পরিবর্তন করে এই দল। রায়ে যে কী হবে তা তো আমরা কেউ জানি না আসলে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে, স্থগিতাদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে আওয়ামী লীগ। তারা আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে হয়তো আসবে, সেটির সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে, সেটি প্রমাণ করতে হবে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে। রুল অফ ল তো উইদাউট ট্রায়ালে কিছু করতে দেওয়া হয় না। সাময়িক স্থগিত করার কারণে আমি মনে করি এটা চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জে ভেটিং হবে। নিয়ম মাফিক নিবন্ধন স্থগিতের আদেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা ইসির। আবার যেহেতু গ্যাজেট হয়েছে, তাই না পাঠালেও চলবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।